নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও ওই দিন চলে যাচ্ছে। তো চলুন আমার সোনামণিদেরকে নিয়ে আমি কি কাজ করি না করি সেগুলোর অল্প অল্প করে আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। তো সকালে উঠে আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। উঠে আমার ফুল গাছগুলো পরিচর্যা করলাম। আমার সোনামণি যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জন্য এদিকে গাছগুলো আমি একটুখানি পরিষ্কার করে নিলাম আর জল দিলাম। তারপরে এদিকে আমাদের গাছে সুন্দর কাঁঠাল হয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আম ধরেছে, আমটা যদিও ভালো বোঝা যাচ্ছিল না। তারপরে এসে আমার সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পেলেন। ওকে নিয়ে একটুখানি ভিডিও করলাম আপনাদের সামনে যে আমার সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে। তো চলুন, যেহেতু একা মানুষ, একা হাতে সব কিছুই আর কি সামলাতে হয়, তাই আর কি বলবো। তো চলুন, ওইদিকে ফুল গাছগুলো দেখতে হয়, বাড়ির সব কাজকর্ম করতে হয়, আবার 3 মেয়েকে খাওয়ানো, স্কুলে 2 মেয়ে স্কুলে যায়, তাদের খাবার দাবার তৈরি করা, আর আমার সোনামণিকে দেখা, তারপরে সংসারের বাদবাকি কাজকর্ম তো আছেই। তারপরে যে রান্নাবান্না করলাম, তো রান্নাবান্না করে চলে এসেছি এখানে পুজো দেব বলে। তো পুজো দেওয়ার জন্য স্নান করে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে দেখুন আমার সোনামণিকে আমার মণিমাকে আমার সোনামা কোলে নেবে, তাই এই যে বোনকে কোলে নেওয়ার জন্য এখানে বসে পড়েছে। যেহেতু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কোলে নিতে পারে না, সেই জন্য ওকে এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েই ওর কোলে দেই। তো প্রত্যেক দিন একবার হলেও ওর বোনকে কোলে নেবেই। এটা হচ্ছে বোনের প্রতি বোনের ভালোবাসা। তো চলুন, আমি বলি যে তুই পারবি না, বোনকে নিতে হবে না, কিন্তু ও কিছুতেই ছাড়বে না। তো নেবে, এভাবে বসে বসে একটু নেয়। তো চলুন, কি করা যাবে, ও যেহেতু শখ, বোনকে ভালোবাসে, তো সেই জন্য আর কি বোনকে শুধু কোলে নিতে চায়। তো চলুন, তারপরে সন্ধে হয়ে গেছে, ওইদিকে সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে। আর আজকে কি রান্না করেছি আপনারা তো দেখেইছেন, তো সেগুলো আর কিছু বললাম না। আর এখন আমি সোনামণিকে নিয়ে এখানে আপনাদের সাথে একটু কথা বলছিলাম, তো কথাটা অনেকটা আস্তে হয়ে গেছে, সেই জন্য আর দিলাম না। তো ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এদিকে আমাদের নিম গাছে সুন্দর পাতাগুলো হয়েছে, দেখেছেন। আর এটা হচ্ছে পরের দিন, এখানে কাপড় চোপড় শুকোতে দিয়ে দিয়েছি। একদিনের ভিডিওগুলো না খুব ছোট্ট হয়ে যায়, তাই জন্য 2 দিনের ভিডিও দিয়ে আমি আর কি একটুখানি বড় করবার চেষ্টা করি। আর যেহেতু ভিডিও আমার বেশি করা হয় না, আমার সোনামণিকে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার সোনামণি। তো যাদের বাচ্চা আছে, এরকম ছোট বাচ্চা, তাদের তো ভীষণই অসুবিধে হয়। তারা জানেন যে কীরকম একটা বাচ্চা নিয়ে ভিডিও করা, এডিট করা, তারপরে ভয়েস ওভার দেওয়া, তারপরে ভিডিওগুলো করা ভীষণই অসুবিধে। তবুও দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে সেই জন্য। তো চলুন, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর এখানে আজকে রান্নাবান্না শেয়ার করিনি, আজকে যে বিছানা চাদরটাকে তুলে নেব। তো কয়েকদিন থেকে তুলবো ভাবছি, আর তোলাই হচ্ছিল না। আর সকালবেলায় এত কাজ থাকে, সেই জন্য আর বিছানা চাদরটাকে পাল্টাতেই পারি না। তো আজকে সন্ধেবেলায় লেগে পড়লাম যুদ্ধে। তো দেখুন, এখন সব কিছু কাঁথা কাপড় নামিয়ে এখন বিছানা চাদরটাকে তুলে নেব। আর যেহেতু ছোট্ট বাচ্চা রয়েছে, সেই জন্য ছোট ছোট কাঁথা কাপড় চোপড় প্রচুর, তাই জন্য বিছানার থেকে সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো চলুন, এখন বিছানা চাদরটা তুলে নিলাম। এবার তোষকটা একটু ছেড়ে নিয়ে আরেকটা বিছানা চাদর পাতবো। এই বিছানা চাদরটা নতুনই, একবার শুধু পাতা হয়েছিল। এই বিছানা চাদরটা এখন পেতে নেব সুন্দরভাবে টান করে। তো যদিও আর সুন্দর বিছানা চাদর আর ঠিক থাকবে না, কারণ এই যে আমার 3 মেয়ে এখন বিছানায় উঠে পড়বে, ব্যাস 3 মেয়ে উঠে পড়লে আর কোনো কথা নেই, বিছানার অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। তো চলুন, বাচ্চারা তো খেলাধুলা করবেই, তাই না? তো এভাবেই আর কি দিন কেটে যায় ওদেরকে নিয়ে। আমার 3 মেয়েকে নিয়ে কোথা দিয়ে যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। আমার নিজের জন্য তো কোনো সময়ই পাই না, ওদের পেছনেই দৌড়াদৌড়ি করতে করতে আমার সময় কেটে যায়। তো চলুন, এভাবে এই যে বিছানাটাকে তুলে নিলাম। এখন বিছানা চাদরটাকে পেতে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। তো এই যে বেড কভারটা পেতে নিয়েছি, আর এদিকে বালিশ কভারগুলো লাগিয়ে সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি।
আর এখন কাঁথা কম্বলগুলো উঠিয়ে নেব। আর যেহেতু এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, আপনারা তো জানেনই, কারণ পরপর আমি যেগুলো ভিডিও দিচ্ছি সব আগের করে রাখা। আমি অনেক দিন থেকে ভিডিও শুধু করেই রাখছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না, সেই জন্যই এই অসুবিধেগুলো হয়ে গেছে। আর তখন তো সোনামণি আরও ছোট্ট ছিল, সেই জন্য আরও ব্যস্ত ছিলাম। এখন তো একটুখানি বসে খেলতে পারে, সেই জন্য। আর ও যেখানে শুয়ে শুয়ে খেলছে, বিছানায় ছেড়ে দিয়েছি ওকে, বিছানা চাদর পেতে নিয়ে তারপরে ওকে কিন্তু ছেড়ে দিয়েছি। ও এখন খেলছে যে শুয়ে শুয়ে। তখন উপর হতে পারতো না, যে খুব কষ্ট করে উপর হওয়ার খুব চেষ্টা করতো। দেখতেই পাচ্ছেন এই যে হাত ধরে একটুখানি উপর করে দিলে ওই দেখুন একবার আগাবে একবার পিছাবে, এভাবেই কিন্তু ও খেলে। দেখুন সুন্দর, বেশ ভালো লাগে ছোটবেলার স্মৃতিগুলো ভিডিওতে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু থেকে যাবে। ও যখন বড় হবে তখন কিন্তু ও দেখতে পাবে যে ও কেমন ছিল, কি কি করতো না করতো, তাই না? তো সেই জন্য এই ভিডিওগুলো দেওয়া আমার তো ভীষণই ভালো লাগে। আমার যখন ইচ্ছে হবে তখন আমি দেখতে পারবো। তো চলুন এর জন্যই আর কি চ্যানেলে দেওয়া। চ্যানেলে দিলে তো সারা জীবন থেকে যাবে। তো চলুন, যখন খুশি আর কি দেখতে পাবো। যেহেতু আমার আগের চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, আগের চ্যানেলে যদি কোনো বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, এভাবে যে আগে একটা এখানে যে পুতুল কেনা হয়েছিল কালী পুজোতে, তো সেই পুতুলটার সামনে দেওয়া হয়েছে। ওই পুতুলটা নিয়ে বেশ খেলে। তো ওকে বলছি এর পাশে আসতে, ও যে ঘুরে যাচ্ছে, ফুলটার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে রাউন্ড করছে। তো চলুন, এভাবেই ও খেলাধুলা করে। আর এসবই আর কি স্মৃতি, ভীষণই ভালো লাগে দেখতে। তো চলুন, বড় হয়ে গেলে এই সময়টা আর পাওয়া যাবে না, আর এসব কিছু দেখতে ইচ্ছে করলেও কিন্তু দেখা হবে না। তো ওই এদিকে কিন্তু রাতের খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য রাতে আজকে এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি, বা জল রুটি। আর তরকারি রয়েছে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করবে, সেই জন্য আজকে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে আর ভাত রান্না করছি না। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন।